সেটা হচ্ছে সিকোয়েন্স অফ ডিক্লারেশন। তো সিকোয়েন্স অফ ডিক্লারেশনসটা কি, আমি যদি তোমাদেরকে হচ্ছে ডেফিনেশনটা লিখে দিই, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। সো ডেফিনেশনটা আমি আগে লিখছি, তারপরে তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। সো ধরো, সিকোয়েন্স অফ ডিক্লারেশন দিয়ে আমি বললাম যে এই যে সিকোয়েন্স অফ ডিক্লারেশন, এটা বলতে বোঝায় যে হাউ ডিক্লারেশনস আর হ্যান্ডেলড উইদিন আ গ্রামার। বেসিক্যালি তোমার গ্রামারটা কিভাবে, তোমার কোন সিকোয়েন্সে এটাকে তোমার ডিজাইন করা আছে এবং কিভাবে প্রত্যেকটা ডিক্লারেশন তোমার এখানে হ্যান্ডেল করা হচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য সিকোয়েন্স অফ ডিক্লারেশন। যেমন ধরো, আমার এই গ্রামারে আমি বললাম যে এই জিনিসটা আমি বের করি, এই জিনিসটা এখানে না থেকে ধরো অন্য কোথাও আছে। সো তাহলে কি হতো, বা নেই, এই জিনিসটা যদি এখানে না থেকে অন্য কোথাও থাকতো তাহলে কি হতো, তোমার এখানে কিন্তু পুরো ফেসই চেঞ্জ হয়ে যেত, তোমার যে ট্রিটা আছে তার। ঠিক আছে, মানে জিনিসটা কি, এটার পরেই এক্স্যাক্টলি এটা আছে, এটার পরেই এক্স্যাক্টলি এটা আছে, এটার পরেই এক্স্যাক্টলি এটা, তারপরেই এক্স্যাক্টলি এটা। ঠিক আছে, তো সিকোয়েন্স বেসিক্যালি, যে তোমার সিকোয়েন্সটা কিভাবে দেওয়া আছে, কিভাবে তোমার সিকোয়েন্সটা সাজানো, দ্যাট ইজ দ্য সিকোয়েন্স ইউ হ্যাভ টু মেনটেন। তোমার ট্রি আঁকার সময় তুমি যদি মেনটেন না করো তোমার সিকোয়েন্স, তাহলে কিন্তু বেসিক্যালি ইউ উইল মেসড আপ দ্য ট্রি বেসিক্যালি। ওকে, সো যেমন ধরো আমি একটা গ্রামার লিখলাম যে পি, এটা তোমার আছে হচ্ছে অফসেট ইকুয়ালস টু 0, তারপরে আছে কি টি। আমি আরেকটা রুলস, আমি একটা রুলস গুলো লিখছি, দেন আই উইল এক্সপ্লেইন দ্য সিকোয়েন্স। ঠিক আছে, তারপরে আছে ধরো আরেকটা রুলস তোমার হচ্ছে ডি, প্রোডাকশন হেডে প্রোডাকশন বডিতে আছে টি আইডি সেমিকলন, এরপরে আছে ধরো আমি বললাম টপ ডট ফুট আইডি ডট লেক্সিং, তারপরে হচ্ছে টি ডট টাইপ, এরপরে আছে হচ্ছে অফসেট। ওকে, তারপরে ধরো আছে হচ্ছে আমার অফসেট ইকুয়ালস টু অফসেট প্লাস টি ডট ওয়েট, তারপরে আছে হচ্ছে আমার ডি। ওকে, আর আরেকটা রুলস আছে ডি, যার জন্য প্রোডাকশন বডিতে আছে হচ্ছে এপসাইলন। সো এখানে এখন সিকোয়েন্সটা দেখো, পি কি কি প্রডিউস করছে, পি প্রডিউস করছে প্রথমে আমার অফসেট ইকুয়ালস টু 0, তারপরে আমার বলা হচ্ছে ডি। সো অফসেট কি, ধরো যে কোনো একটা ভ্যারিয়েবল তুমি নিয়েছো যেটা নাম হচ্ছে অফসেট, সেটা সমান তুমি কিন্তু ডিফাইন করছো অফসেট ইকুয়ালস টু 0। তো আমি ধরো বললাম যে পি, এটার জন্য আমার প্রথমে হচ্ছে অফসেট ইকুয়ালস টু 0 সেট, তারপরে কিন্তু আমি দিতে যাচ্ছি। তুমি যদি এখানে সিকোয়েন্স ব্রেক করো, যে আগে ধরো তুমি বললা ডি তারপরে অফসেট ইকুয়ালস টু 0, তাইলে কিন্তু হবে না। প্রথমে অফসেট ইকুয়ালস টু 0 সেট হচ্ছে, দেন ইউ আর লুকিং টুয়ার্ড ডি। ওকে, আবার ডি থেকে তোমার আছে কি টি আছে, তারপরে আইডি আছে, তারপরে একটা সেমিকোলন আছে, তারপরে তোমাকে কি বলা হচ্ছে দেখো এই গ্রামারটা অনুযায়ী, এই গ্রামারটা বোঝা খুব ইম্পর্টেন্ট বিকজ এটার উপরেই তোমার থার্ড অ্যাসাইনমেন্ট থাকবে, আর একটু বড় গ্রামার থাকবে। এই যে এটার সাথে এটার সাথে এটা মিক্স আপ থাকবে, এবং আরো কিছু রুলস থাকবে। সো এই যে জিনিসগুলো বোঝাচ্ছে, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। সো দেখো, দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে। ঠিক আছে, আমার প্রথমে অফসেট ইকুয়ালস টু 0 সেট হচ্ছে, তারপরে আমি ডি তে যাচ্ছি, ডি এর রুলস গুলো ওপেন করছি, এবং রুলস গুলোর ভিতরে কি কি আছে, টি আছে, আইডি আছে, সেমিকোলন আছে। তারপরে দেখো আমাকে কি বলা হচ্ছে, টপ ডট পুট। তো ধরো মানে একটা স্ট্যাক আছে, যেটাকে আমি বললাম দিস ইজ মাই টপ স্ট্যাক। সেই টপ স্ট্যাকের ভেতরে আমি কি কি রাখছি, আইডির যে লেক্সিম ভ্যালুটা আছে, সেই লেক্সিম ভ্যালুটা ছিল, ধরো আমার আইডি লেক্সিম ভ্যালু আছে এ, ওটা তো আমার ইনপুট স্ট্রিং অনুযায়ী ডিফাইন করবে, বাট আমি এখন ধরো বললাম আইডি লেক্সিম ভ্যালু এ, যেহেতু আমার এখন কোনো ইনপুট স্ট্রিং নেই, আমি নিজের মতো করে জাস্ট ট্রিটা বোঝাচ্ছি। সো আইডি লেক্সিম ভ্যালু আমার এ, সো আমি টপ স্ট্যাকে রাখলাম এ, তার সাথে রাখছি টি এর যে টাইপটা বের হবে, এই যে টি।
ঠিক আছে, এইটিকে কি করবা, তুমি আবার ওপেন করবা কোনো কিছুতে, টি এর রুলস আমি লিখিনি, সো ধরো তুমি বি, তারপরে ধরো কোনো একটা তোমার এরকম কিছু ছিল, ধরো বললো এখানে তোমার ইন্টিজার বা ফ্লোট বা এটার সমান কোনো কিছু ক্যালকুলেট করতে দিল, তারপরে ধরো হচ্ছে সি, এরকম কিছু ছিল। সো এই টি এর জন্য কি তোমার কোনো একটা অ্যাট্রিবিউট ভ্যালু আছে টাইপ, সেই টাইপের ভ্যালু কি তোমার ক্যালকুলেট হয়ে যাবে এখান থেকে। সো ক্যালকুলেট হয়ে যেই ভ্যালুটা আসবে সেটাকে কি করছো তুমি এখানে স্ট্যাকে রাখছো। তারপরে কি করছো, তোমার অফসেট ভ্যালুকে স্ট্যাকে রাখছো। সো অফসেট ভ্যালু কারেন্টলি তোমার কত, এখানে 0 আছে অফসেট ভ্যালু, এখনো কিন্তু তোমার অফসেট ভ্যালু চেঞ্জ হয়নি। সো এই যে অফসেট ভ্যালুকে তোমার স্ট্যাকে তুমি রেখে দিলা। তারপরে আবার কি বলা হচ্ছে দেখো, অফসেটের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো তুমি এখানে বললা যে অফসেটের ভ্যালু তোমার চেঞ্জ হয়ে কত হচ্ছে, চেঞ্জ হয়ে তোমার বলছো অফসেটের যে আগের ভ্যালুটা ছিল which was 0, তার সাথে টি ডট উইথ এর ভ্যালু, তার মানে বুঝতে পারছো টি এর আরেকটা অ্যাট্রিবিউট ছিল উইথ। সো ধরো আমি টি এর অ্যাট্রিবিউট সমান বললাম উইথ সমান আসছিল আমার 4, তার মানে এই 0 + 4 হয়ে আমার কিন্তু অফসেট ভ্যালু দেখো এখানে এখন চেঞ্জ হয়ে গেল। তার মানে আমি যদি আবার এরপরে তোমার হচ্ছে ছিল D1, সো আমি যদি এখানে লিখি D1, এই D1 এর জন্য যদি আমি আবার তোমার হচ্ছে এই যে টি আইডি, এরপরে সেমিকোলন, এরপরে কি আমার স্ট্যাকে রাখতে বলেছে। তো স্ট্যাকে রাখতে গেলে এখন দেখো স্ট্যাকে তোমার কি কি রাখতে বলছে, এখানে এটা কি এই ডি এর জন্য আরেকটা স্ট্যাক, টপ স্ট্যাক। তো সেখানে কি কি রাখতে বলছে, আইডি লেক্সিম ভ্যালু, তো এখানে ধরো আইডি লেক্সিম ভ্যালু ছিল আমার বি, তো আমরা স্ট্যাকে বি কে রাখলাম। তারপরে ধরো এই টি এর যে টাইপটা ছিল, সেই টাইপটাকে টি এর জন্য আবার ধরো কোনো একটা রুলস ছিল যেগুলো থেকে তুমি ক্যালকুলেট করে অ্যাট্রিবিউট টাইপ ক্যালকুলেট করেছো এবং সেটাকে তুমি কিছু একটা পেয়েছো, তো সেই টাইপটাকে রাখলাম। এখানে কিন্তু আমি এই টাইপটাকে রাখছি, আর এখানে কাকে রাখছিলাম, এই টাইপটাকে রাখছিলাম। ওকে, তারপরে তোমাকে কি রাখতে বলা হচ্ছে, অফসেট ভ্যালু রাখতে বলা হচ্ছে। তো এখন অফসেট ভ্যালু কত তোমার, রাইট। এটার পরে কিন্তু তোমার অফসেট ভ্যালু আপডেট হয়ে কত হয়েছে, 4 হয়ে গেছে। সো দেখো এখানে এখন তুমি কত রাখবা, 4। তো এই স্ট্যাকে যখন ছিল তখন তোমার অফসেট ভ্যালু ছিল 0, বাট এই স্ট্যাকে যখন চলে আসলা তখন কিন্তু তোমার অফসেট ভ্যালু ক্যালকুলেট হয়ে গেছে এবং কত হয়েছে, 4 হয়েছে, রাইট। তো তারপরে কি আবার তোমার অফসেট ভ্যালু ক্যালকুলেট করতে বলছে যে অফসেট ইকুয়ালস টু অফসেট প্লাস টি ডট উইথ। সো ধরো এটার জন্য আমার যে উইথ অ্যাট্রিবিউটটা ছিল সেটা সমান ছিল ধরো আমার 12। তো তাহলে এখন অফসেটের ভ্যালু কত হয়ে যাবে, অফসেটের যে প্রিভিয়াস ভ্যালুটা ছিল দেখো কি বলা হচ্ছে, অফসেটের প্রিভিয়াস ভ্যালু প্লাস টি ডট উইথ, সেটা সমান আমার অফসেটের ভেতরে এসে বসবে। তো অফসেটের প্রিভিয়াস ভ্যালু কত ছিল, 4, আর এখন আমি টি ডট উইথ ক্যালকুলেট করে কত পেয়েছি, 12। তো আমার অফসেটের নিউ ভ্যালু হলো হচ্ছে 16। তারপরে আমার আছে হচ্ছে D1, সো আমি এখানে লিখলাম যেহেতু এটাকে D1 ধরেছি এটাকে ডি ধরি। এটাকে যদি আবার আমি টি আইডি সেমিকোলন করি, ঠিক আছে, তখন কি স্ট্যাকে আমার অফসেটের ভ্যালু কত যাবে, আইডিয়াটা কি বুঝতে পেরেছো? এনি কোয়েশ্চেন, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না, বলো, বুঝতে পেরেছো নাকি পারোনি? এই গ্রামারটা এই যে স্ট্যাকে রাখছি বা অফসেট ভ্যালু ক্যালকুলেট করছি, এটা বুঝাটা খুবই ইম্পর্টেন্ট ফর ইওর অ্যাসাইনমেন্টস, ফর ইওর কুইজ এন্ড ফর ইওর ফাইনাল। কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আরেকবার যদি বলতেন ইয়ার কথাটা, ডি থেকে আমরা ভ্যালুটা ক্যালকুলেট করছি। ডিতে কোন ডিতে, প্রথমটাতে নাকি সেকেন্ডটাতে নাকি থার্ডটাতে? সি আছে সেকেন্ডটাতে। সেকেন্ডটাতে আমার বলা হচ্ছে যে দেখো, প্রথম সেকেন্ডটাতে আমার কি বলা হচ্ছে, আমাকে স্ট্যাকে কি কি রাখতে বলা হচ্ছে, আইডি ডট লেক্সিম রাখতে বলা হচ্ছে। সো সেকেন্ড ডিতে আমি যখন আছি তার আইডির ভ্যালু ছিল ধরো লেক্সিম ভ্যালু ছিল হচ্ছে বি, সো বি কে স্ট্যাকে রেখেছি। তারপরে কি বলা হচ্ছে, টি ডট টাইপ। সো ওর যে তোমার হচ্ছে টি আছে তার টাইপ ধরো যেটা বের হবে সেটাকেই আমি এখানে রাখবো। এটার জন্য ধরো আমার আরেকটা রুল ছিল, টি কে এক্সপ্যান্ড করে আমি কিছু একটা পেয়েছিলাম, তো সেখান থেকে আমার টি এর টাইপের ভ্যালুটা ক্যালকুলেট হয়েছিল, এটার জন্য যে করেসপন্ডিং সিম্যান্টিক রুলস গুলো ছিল। হ্যাঁ ধরো এরকম কোনো কিছুই ছিল যে টি প্রোডাকশন হেডে, প্রোডাকশন বডিতে বি এন্ড সি, সো ওখান থেকে ধরো টি এর টাইপের কোনো একটা অ্যাট্রিবিউট ছিল যেটা ক্যালকুলেট হয়েছে, ঠিক আছে। তারপরে তোমাকে বলা হচ্ছে কি কি অফসেট রাখতে হবে। সো এখন এখানে এসে খেয়াল করো, তোমার এখানে যখন তুমি আসলা, এখানে আসার পরে তোমার কিন্তু তুমি কোন ফ্লোতে আসছো, এখান থেকে আসছো এই যে সরি, তুমি কোন ফ্লোতে এসেছো, এখান থেকে এসেছো, প্রথমে অফসেটের ভ্যালু 0 ছিল, সেই অফসেটের ভ্যালু 0 এখানে রাখলা। তারপরে এখানে এসে অফসেটের ভ্যালু আপডেট হয়ে গেছে। তো আবার এখানে যখন আসলা, এগুলো ক্যালকুলেট করার পরে যখন এখানে আসলা, এখানে এসে তোমাকে যখন অফসেট ভ্যালুটা রাখতে বললো, অফসেটের কারেন্ট ভ্যালু কত আমার, 4। সো অফসেটের ভ্যালুটা তুমি এই যে 4 রাখলা। ইউ হ্যাভ টু চেক দ্য আপডেট ভ্যালু, তুমি যদি এখানে 4 না রেখে এই 0 রাখতা
তাহলে কিন্তু দ্যাট ইজ আ ভেরি রং অ্যান্সার, জিরো এখানে রাখতে পারবা না। আবার এখানে জিরো না রেখে যদি 16 রাখতা তাহলে সেটাও রং অ্যান্সার, বিকজ তোমার আগে স্ট্যাকে অফসেট ভ্যালু রাখা হচ্ছে, তারপরে অফসেটের নতুন ভ্যালু ক্যালকুলেট করা হচ্ছে। তো তোমার এই 16ও তুমি অফসেটে রাখতে পারবা না, অফসেটের যে ভ্যালুটা 16 সেটাও তুমি স্ট্যাকে রাখতে পারবা না এখানে এই কেসে। আবার জিরোকেও রাখতে পারবা না, বিকজ জিরোর পরে একবার আপডেট হয়েছে। আর এইখানে যে 16টা অফসেট ভ্যালু ক্যালকুলেট হলো, সেটাও আমি কিন্তু স্ট্যাকে অফসেট আগে রেখেছি, তারপরে নতুন আপডেটেড ভ্যালু আমার অফসেট হয়েছে 16, যেটা কি আমার আগে স্ট্যাকে রাখার পরে তোমার হচ্ছে এই অফসেটের ভ্যালুটা ক্যালকুলেট হচ্ছে, এই কেস যেটা হচ্ছে গিয়ে আমার 16। বুঝতে পেরেছো? সো ইউ হ্যাভ টু চেক যে আমার কারেন্টলি অফসেটের ভ্যালুটা কত, সেই অনুযায়ী তোমার ভ্যালু ইনসার্ট করতে হবে। তো তুমি যদি এভাবে ট্রিতে লিখতে যদি তোমার কনফিউশন হয়, তুমি আলাদা করে অফসেট ভ্যারিয়েবলটা আলাদা করে দেখাতে পারো, যে প্রথমে ছিল 0, তারপরে এটার ভ্যালু হয়েছে 4, তারপর ভ্যালু হয়েছে 16। তো তুমি এভাবেও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো এবার? জি মিস। ওকে, ঠিক আছে। আমি আজকে আর বেশি কিছু দেখাবো না, যেহেতু অনলাইন ক্লাস, এন্ড অনলাইন ক্লাসে আই কান্ট সি ইওর ফেসেস যে তোমরা বুঝলা নাকি বুঝলা না। সো আমি এই গ্রামারটা দেখালাম, এবং এই গ্রামারটা দেখে তোমাদের টাইপ এক্সপ্রেশন বের করা শিখালাম। এখন এই দুইটা গ্রামার মার্জ করে আমি তোমাকে তোমার থার্ড অ্যাসাইনমেন্টটা কালকের মধ্যে পোস্ট করে দেবো। বুঝেছো? থার্ড অ্যাসাইনমেন্টে তোমার সেম জিনিসই থাকবে, অফসেট ভ্যালু ক্যালকুলেশন থাকবে, স্ট্যাকে হয়তো বা রাখতে বলছে কোনো এলিমেন্ট, অথবা এখানে তো একটা স্ট্যাক আছে যেটা নাম হচ্ছে টপ, আমি আরো 2-3টা স্ট্যাক নিলাম, 2-3টা স্ট্যাক তোমার মেনটেন করা লাগছে, তারপরে সেই স্ট্যাকে তুমি ভ্যালু রাখছো। আবার স্ট্যাক থেকে এখানে তো আমি শুধু পুশ করছি, পপ করিনি, আমি তোমাকে স্ট্যাক থেকে পপও করতে বললাম, সেই পপ করা ভ্যালুটা অন্য কোনো কিছুর ভিতরে বসাতে বললাম। এগুলাই থাকবে, তোমার বেসিক জিনিসই থাকবে। তুমি যদি স্ট্যাক, কিউ, লিংক লিস্ট, অ্যারে, এসব ডেটা স্ট্রাকচারের বেসিক অপারেশন বুঝো, দ্যাটস ইট। যে এখন স্ট্যাকে রাখতে বলা হচ্ছে, এখন স্ট্যাক থেকে পপ করতে বলা হচ্ছে, ঠিক আছে? সো স্ট্যাক থেকে যখন আমি পপ করব, ডেফিনেটলি আমার লাস্টে যে আছে তাকেই আমি পপ করবো, বা স্ট্যাক কি লাস্ট ইন ফার্স্ট আউট, আর কিউ কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এই যে এই বেসিক জিনিসগুলো মনে রাখলে তোমার মিডও, সরি, ফাইনালও পারবা, অ্যাসাইনমেন্টও পারবা, কুইজও পারবা। ওকে, ঠিক আছে। আজকে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স সবারটাই দিয়ে দিব।